আরেকটু ব্যাকগ্রাউন্ড ইতিহাস জানা দরকার, পূর্বের ইতিহাস জানা দরকার। যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক এই পৃথিবীতে বসবাস করার জন্য সুযোগ দিয়েছিলেন জিন জাতিকে। জিন জাতি পৃথিবীতে বসবাস করত, কিন্তু তারা পৃথিবীতে এসে এমন হয়ে গেল, মারামারি, ফিতনা, ফাসাদ, খুন খারাপি দিয়ে তারা পৃথিবীটাকে বিপর্যয় সৃষ্টি করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বিরক্ত হয়ে গেলেন যে এদেরকে এই পৃথিবীতেই রাখা যাবে না। আসমান থেকে ফেরেশতা পাঠালেন, ফেরেশতারা এসে জিনদেরকে হত্যা করলেন, অসংখ্য জিনদেরকে হত্যা করে ফেললেন। একদল জিনকে পাহাড়ের কিনারে চাপিয়ে দিলেন, একদল জিনকে জঙ্গলের কিনারে চাপিয়ে দিলেন, আর জমিন থেকে একদম ফাঁকা করে দিলেন, কোন জিন থাকলো না, একদম ফাঁকা হয়ে গেল পৃথিবী। ফেরেশতারা যাওয়ার সময় জমিন থেকে যখন আসমানে যাবেন, যাওয়ার সময় দেখলেন জিনদের একটা শিশু বাচ্চা, দেখতে অনেক সুন্দর দেখা যায়। ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আপনি যদি অনুমতি দেন এটাকে আমরা নিজে লালন পালন করতে চাই। আল্লাহ পাক অনুমতি দিলেন। ফেরেশতারা এই জিনটাকে নিয়ে যেয়ে জান্নাতে বসবাস করতে দিলেন। সে জান্নাতে বসবাস করতে লাগলেন। ফেরেশতাদের আদব কানুন, ইবাদত বন্দেগী সব শিখল। ফেরেশতারা এই জিনের নাম রেখে দিল আযাজিল। বুঝতেছেন কি আমার কথা? সে জান্নাতে বসবাস করলো, জান্নাতে থাকতেছে, ইবাদতবন্দি করতেছে। কিন্তু আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে তাকে সিজদা দিতে বলেছিলেন, সে অস্বীকার করেছিল, দিতে পারে নাই। পরবর্তীতে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। লম্বা ঘটনা, আমি মূল কথা বলতেছি আর কি। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে বসবাস করার সুযোগ করে দিলেন। ইবলিস আযাজিল বের হয়ে গেল জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস